আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আসলাম কদমগাছি মানিক পীর রহমাতুল্লাহ আলাইহির দরগা শরীফে। সত্যি এই মানিক পীরের অনেক ইতিহাস শুনেছি। ইনি থাকতেন এখানে, এনার সেই বাসস্থান জায়গায় এই দরগা শরীফ গড়ে উঠেছে। দূর দূরান্ত থেকে লোকজন আসে, এখানে বিভিন্ন রকমভাবে দোয়া চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াকে নাকি কবুল করে থাকেন, সে সম্পর্কে জানবো। এবং তার আগে এই সামনে যে ঘরটা দেখা যাচ্ছে ওখানে হুজুর থাকতেন। আর এই দরগার মূল যে ঘরটা বা মূল যে দরগাটা, সেই দরগার ভিতরে যাব। এক ভাইয়ের সাথে আলোচনা করলাম, তিনি আমাদের সাথে নিয়ে এই দরগার ভিতরে প্রবেশ করলেন। এই দরগার ভিতরে যাচ্ছি, সত্যিই ভালো লাগছে। দরগা শরীফ একটা পীরের জায়গা, কত ঠান্ডা এবং মনোরম জায়গা। আপনারাও যদি কোনো দিন আসেন তাহলে বুঝতে পারবেন এই দরগা সম্পর্কে। যাই হোক, এই ভাইয়ের সাথে করে নিয়ে দরগার ভিতরটা দেখাতে বললাম। উনি দরজা খুলে দিল আর দরগার ভিতরটা দেখলাম। খুব ভালো লাগলো দরগার ভিতরটা। এই দরগার সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবো এখানে আর এক ভাইয়ের কাছ থেকে। হজরত মানিক শাহ বাবার নজরগাঁ এটা। মানিক বাবার তো আর কোথাও আস্থানা সঠিক নেই। এটা হচ্ছে মানিক বাবার দরগার। এটা আমাদের হ্যাঁ 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 হ্যাঁ, ওটা হয় ওই মাঘ মাসের 1 তারিখে প্রথম ওরস।